বন্ধুরা, জবা গাছ কিন্তু সকলেরই প্রিয় একটি গাছ। এই গাছের মধ্যে যদি ফুল ফুটে থাকে এবং সকালে ঘুম থেকে উঠে যদি দেখার পর মন একদম আনন্দে মই মেতে ওঠে। তো এই যে দেখেন, এই গাছের মধ্যে আজকে পরিচর্যা নিয়ে এসেছি। গাছের মধ্যে যদি এরকম কোনো ইনফেকশন বা কোনো ইনসেক্টের আক্রমণ হয় অথবা পাতা কুঁকড়ে যায়, গাছের মধ্যে কিন্তু নতুন ব্রাঞ্চেস বের হচ্ছে না, নতুন গ্রোথ হচ্ছে না, তো সমস্ত কিছু এই ভিডিওর মধ্যে আমি আপনাদের জন্য কভার করেছি। কোনো মেলিবাগও হবে না, কোনো ইনফেকশন, ফাঙ্গাস অ্যাটাক কিচ্ছু হবে না আজকের এই ভিডিওটি দেখার পর, এবং উল্টো আপনাদের কাছে অসংখ্য কুড়ি পাবেন। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মিকি মিনিস গার্ডেন্সের মধ্যে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে জবা গাছের পরিচর্যা নিয়ে এসেছি। আপনাদের দেশি জবা অথবা হাইব্রিড জবার মধ্যে কি করে পরিচর্যা করবেন এবং গাছের থেকে কি করে ফুল সংগ্রহ করবেন সেটি এই ভিডিওর মধ্যে শেয়ার করব। এবং নতুন নতুন ব্রাঞ্চেস দেখেন এই গাছটিতে হয়েছে, এটি জমিতে লাগানো গাছ। এটা প্রায় নার্সারি থেকে আজ প্রায় 1-1.5 মাস হয়েছে এনে লাগিয়েছিলাম। এই 1-1.5 মাসের মধ্যে কিন্তু গাছটি এত পরিমাণে বড় হয়ে গেছে এবং নতুন নতুন কুড়িও আসছে। আজকে এই যে জিনিস গাছের মধ্যে ব্যবহার করব, এটি খুব ভালো এবং জবা গাছের প্রিয় খাবার হলো এই জিনিসটি। এই জিনিসটি যদি গাছের মধ্যে দিয়ে দেন, অসংখ্য পরিমাণে গাছে কিন্তু এরকম নতুন নতুন কুড়ি আপনারা দেখতে পারবেন, যে এরকম ভিডিওর মধ্যে দেখছেন। তো বন্ধুরা দেখেন, এই গাছটির মধ্যে একটা ছোট ইনসেক্ট অ্যাটাক করেছে এবং এটা অন্য কিছু নয়, এটা একটা ছোট মাকড়। আর এই যে দেখেন গাছটি, এটি কিন্তু ডাল থেকে তৈরি করা গাছ। এটি প্রায় 2টো গাছ এখানে তৈরি হয়েছে। আমি 2টোই লাগিয়েছিলাম এবং 2টোই সাকসেসফুল হয়েছে এবং জমিতেই আমি লাগিয়েছিলাম ডাল। আপনাদের কোনো দেশি ভ্যারাইটি জবা যদি থাকে, খুব সহজেই ডাল থেকে চারা তো তৈরি করে নিতে পারবেন এবং বর্ষাকালের মধ্যে কিন্তু খুব সহজেই চারা উগে আসে। এবং অতিমাত্রায় যদি জল বেশি হয়ে যায় তাহলে কিন্তু ডালগুলো নষ্ট হয়ে যায়, চারা তৈরি হয় না। তো এই যে দেখেন গাছটা বড় হয়েছে এবং এটির মধ্যে কিন্তু ফুল আনাতে হবে। বাট এটি অনেকে বলে যে আমার গাছ তো এরকম বড় হয়েছে, 4 ফুট 5 ফুটের হয়েছে, বাট গাছের মধ্যে ফুল আসছে না। তো এরকম কিন্তু একদমই নয়, এটি কিন্তু দেশি ভ্যারাইটি গাছ। তো দেশি ভ্যারাইটি গাছের মধ্যে কিন্তু গাছ বড় হলেই আপনাদেরকে ফুল দেবে। ধরে নিন 8 ফুট 9 ফুট হলেই গাছটি আপনাদেরকে ফুল দেবে। 4 ফুট 5 ফুট হয়ে ফুল দেবে না। অনেকেই কমেন্ট করে, ওরা জানে না, কারণ এটি দেশি গাছ এবং দেশির মধ্যে কিন্তু হাইব্রিডের মতন করে ফুল দেয় না। যদি আপনাদের ছোট গাছে ফুল নিতে চান, অবশ্যই হাইব্রিড গাছ পাওয়া যায়। ছোট ছোট গাছেই আপনারা ফুল পাবেন। আর এই যে দেখেন গাছটি, মাটিটা অনেক দিন হয়েছে, কুড়োনো হয়নি, কারণ মাটির মধ্যে প্রচণ্ড বৃষ্টি এবং জল জমেছিল। তো এখন আমি দেখেন মাটিটাকে ভালো করে কুড়িয়ে দিচ্ছি। এবং আপনাদের গাছ যদি টাবের মধ্যে থাকে তো অবশ্যই মাটিটাকে এরকম করে কুড়িয়ে নেবেন, যাতে গাছটি অল্প রিল্যাক্স পায় ভিতর থেকে, রোডের মধ্যে যেন বাইরের ফ্রেশ এয়ারগুলো গিয়ে ঢুকতে পারে। আর এই যে দেখেন পাতা কিন্তু খাওয়া শুরু হয়ে গেছে, কোকোয়ে এবং ক্যাটারপিলার, বিভিন্ন রকমের ফাঙ্গাস অ্যাটাক আছে। এবং জবা গাছের মধ্যে কিন্তু অতিমাত্রায় মিলিবাগ হোয়াইট ফাঙ্গাসের অ্যাটাকটা বেশি হয়। তো এখন আমি অল্প পরিমাণ মতো নিম পাতা সেদ্ধ করা জল স্প্রে করছি। আপনারা যদি চান নিম অয়েলও স্প্রে করতে পারেন, বাট আমি সাজেস্ট করবো সমস্ত ঘরোয়া টোটকা নিয়ে আমি আলোচনা করি, তার জন্য আমি নিম অয়েলের স্প্রে করছি। কারণ বন্ধুরা, আমার বানানো ঘরোয়া জিনিস কিন্তু মার্কেট থেকে ভীষণ পরিমাণে বেশি এবং খুব ভালো কাজ করে 100%, এবং তাড়াতাড়ি ইনস্ট্যান্ট রেজাল্টও আপনারা দেখতে পারেন। যারা যারা আমার পদ্ধতি নিয়ে এগিয়েছেন ওরা জানে। তো বাস স্প্রে করে দিয়েছি। আর এখন এই গাছটিকে আমি শুকোতে দেব। আর এই স্প্রে যেটা করেছি এটা আমি প্রায় 2 দিন পর পর স্প্রে করব। আর এই যে দেখেন, এই হলো সেই জিনিসটি। এই জিনিসটি কিন্তু আমি মার্কেট থেকে কেনা, বাট এটি আপনারা ঘরে বাড়িতে কি করে তৈরি করতে পারবেন সেটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। কারণ আমি সমস্ত ঘরোয়া চর্চা নিয়ে এগোতে চাই এবং ঘরোয়া চর্চা নিয়ে কথা বলতে ভালোবাসি। অনেকে আমাকে জিজ্ঞেস করে যে পটাশ ফার্টিলাইজারটা কি ভালো, আমরা কি গাছের মধ্যে দিতে পারি? অবশ্যই পটাশ গাছের মধ্যে আপনারা দিতে পারেন। আর এই যেই প্যাকেটটা দেখছেন, এটা একদম অর্গানিক পটাশ বালো ফার্টিলাইজার, সুপার পাওয়ারফুল অর্গানিক ফার্টিলাইজার। আর এই ফার্টিলাইজারটার দাম আপনাদের প্রায় 300 টাকা অনলাইনের মধ্যে পড়ে যাবে।
তো পটাশের মধ্যে কিন্তু গাছের মধ্যে কুড়ি আনতে খুব সাহায্য করে এই পটাশ ফার্টিলাইজারটা। তো চিন্তা করবেন না, যাদের কাছে বাড়িতে আছে দিতে পারে না, যাদের কাছে নেই আজকে আপনাদের থেকে আমি 300 টাকা বাঁচিয়ে কি করে বানাতে হয় সেটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই যে দেখেন গাছটি পাতাগুলো কুকড়িয়ে গেছে এবং আমি আজকে প্রচণ্ড ভিডিও করতে গিয়ে দেখেন বন্ধুরা একটা ছোট এবং প্রচণ্ড বড় একটা হলুদ রঙের আর কালো রঙের যে মাছিগুলো আছে সেটা প্রচণ্ড জুড়ে সূচ দিয়ে কামড়িয়েছে। তারপর আমার এই হাত একদম ঝিনঝিন করে গেছে। তারপর আমি অল্প পরিমাণ মতন চুন ছিল সেটা আমি হাতের মধ্যে লাগিয়ে রেখেছি। বাট রাত্রে তো আজকে প্রচণ্ড ব্যথা করবে এবং হাতটা ফুলে যাবে, সেটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিও করতে করতে মাধ্যমে আমি জঙ্গলের মধ্যে ছিলাম এবং আমার গার্ডেনের মধ্যেই ছিলাম, এর পিছ থেকে এসে আমার হাতের মধ্যে এরকম কামড়িয়ে চলে গেছে। তো অল্প সাবধানে থাকতে হয় গার্ডেনের মধ্যে। আমরা ঠিক মতন করে যদি স্প্রে করে রাখি এরকম পোকামাকড় কিন্তু সরাসরি দেখতে আমরা পারি না। বাট এখন বর্ষা চলছে, তো সমস্ত দিকে পোকামাকড়ের আক্রমণ হচ্ছে। তো এই যে দেখেন মাটিটাকে আমি অল্প কুড়িয়ে দিয়েছি এবং এই যে এই কয়েকটা পটাশের দানা, এটা কিন্তু আমি বেশি ব্যবহার করব না, প্রায় পরিমাণ মতন ধরেন গাছটি বড় হাফ চামচ অথবা 1 চামচ আপনারা দিতে পারেন। আমি এখানে 1 চামচ পরিমাণ মতন দিইনি, আমি এখানে হাফ চামচ পরিমাণ মতন দিয়ে দিচ্ছি। এখন আমি অল্প মাটিটাকে এগুলোর উপরে দিয়ে ঢেকে দেব, কারণ পটাশের মধ্যে যদি অল্প পরিমাণ মতন জলও পড়ে যায় এটা কিন্তু খুব সহজেই মেল্ট হয়ে গলে যাবে। যারা টাবের মধ্যে চারা তৈরি করেছেন ওরা অবশ্যই ড্রেনেজ সিস্টেমটাকে ভালো রাখবেন এবং এই মাটিটাকে এরকম সরাসরি কুড়োতে থাকবেন। যত আপনারা মাটি কুড়োবেন তত গাছ বৃদ্ধি হতে উপর দিকে বাড়তে হেল্প হবে, রুট থেকে হেল্প করে করে গাছ আগার থেকে বৃদ্ধি হবে। তো এই যে দেখেন ঢেকে দিয়েছি। এখন এটার মধ্যে কিন্তু অল্প পরিমাণ মতন আমি স্প্রে করে দেবো, জলের বেশি পরিমাণ মতন দেবো না। বাস কাজ হয়ে গেছে। আর এটার পরবর্তীতে আপনারা কিন্তু একটা জিনিস ব্যবহার করতে পারেন, সেটা হলো ছাইয়ের গুঁড়ো আপনারা ব্যবহার করতে পারেন, খুব ভালো পটাশেরই কাজ করে। তো বন্ধুরা চলুন তাহলে, যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আপনাদের প্রিয় গার্ডেনিং ফ্রেন্ডসদের সঙ্গে শেয়ার করবেন। আর অবশ্যই যারা নতুন এসেছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আমি যাতে আপনাদের ভালোবাসা নিয়ে লাইক শেয়ার কমেন্ট করবেন যাতে আমি এগোতে পারি। এবং খুব সহজেই কিন্তু আপনারা গাছের থেকে অসংখ্য পরিমাণে কুড়ি সংগ্রহ করতে পারবেন, এটা আমার গ্যারেন্টি। আর পাতা কুকড়ানোর জন্য নিম পাতা সিদ্ধ করা জল স্প্রে করেন, খুব ভালো কাজ করবে। তো চলুন পরবর্তী একটা নতুন ভিডিও নিয়ে আবার আসছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।